বুধবার সন্ধ্যায় 7টায় প্রচারের পালা শেষ। শুক্রবার থেকে পরীক্ষা শুরু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের। অষ্টাদশ লোকসভার 7 দফা ভোট পর্বের প্রথম দফায় দেশের 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোট গ্রহণ। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গে 3টি আসন, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। পাশাপাশি তামিলনাড়ুর 39টি, রাজস্থানের 12টি, উত্তরপ্রদেশের 8টি, মধ্যপ্রদেশে 6টি, মহারাষ্ট্র, অসম ও উত্তরাখণ্ডের 5টি করে, বিহারে 4টি, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়ে 2টি করে, ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতে 1টি করে আসনে এই দফায় ভোট গ্রহণ। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 2019 সালে সর্বশেষ লোকসভা নির্বাচনে এই রাজ্যের 42টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 22, বিজেপি 18 এবং কংগ্রেস 2টি আসনে, বামফ্রন্ট ছিল 0। আর গোটা দেশের 543টি আসনের মধ্যে বিজেপি এবং এনডিএ জোট মিলে জিতেছিল 350টির বেশি আসনে। কংগ্রেস এবং তার শরিকরা পেয়েছিল 91টি আসন। তৃণমূলের দখলে ছিল 22টি আসন। বামেদের প্রতিনিধিরা জিতেছিল 5টি আসনে। অন্যান্যরা জিতেছিল 72টি আসনে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এটাই লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে প্রস্তুত জাতীয় নির্বাচন কমিশন। ভুয়ো খবরের সঙ্গেও লড়াই করবে নির্বাচন কমিশন। সকলকে ভোট দিতে আসার আবেদন জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।